আমরা আশা করেছিলাম একটা বড় ধরনের পরিবর্তন ধীরে ধীরে সূচিত হবে, সূচনাটা হবে। আমাদের অ্যাপেলেট ডিভিশনে যারা যে জজদেরকে আমরা মব করে, হাসনাত সার্জিসরা মব করে গিয়ে সুপ্রিম কোর্ট থেকে বিদায় করলো, তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে একটা প্রপার প্রসিজিওর ফলো করে তাদেরকে আইনের আওতায় যদি আনার হয় এনে তাদের বিচার করতে একটা দৃষ্টান্ত শুরু, মানে জাস্ট একটা মানে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা কি এটা করতে পারতাম না? 5ই অগস্টের পর একটা বাণিজ্য দোকান খুলে গেল মামলার। কিরকম দোকান? এই দোকানে ধরেন আপনাকে আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি, আপনার সাথে আমার জমি নিয়ে প্রবলেম আছে, আপনাকে আমি ফ্যাসিস্টের দোসর বলে পাশের থানায় মামলা করে দিলাম এবং কোনো রকম কোনো যাচাই বাছাই ছাড়া আপনাকে কারাগারে নেওয়া হলো। আবার আমি আপনার কাছ থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে আমি আবার একটা প্রত্যয়নপত্র দিলাম যে না, সাবের মোস্তফা এই ফ্যাসিস্টের দোসর হিসেবে কাজ করে নাই। দেখেন বাণিজ্যটা একবার চিন্তা করেন, আপনাকে আমার জেল খাটানোর ইচ্ছা, জেলও খাটালাম, আবার 10 লাখ টাকার বিনিময়ে আপনার কাছ থেকে আমি ওই কাগজটাও দিলাম। আমাদের এখন বাংলাদেশে আমি যেটা ফিল করি, খুব স্ট্রিক্ট একজন নেক্সট গভর্নমেন্ট যার হাতে যাবে, খুব স্ট্রিক্টলি তাকে আইনের শাসন, সুবিচার, ন্যায় বিচার, সংবিধানকে সমুন্নত রাখা, এই কাজগুলো খুব শক্ত হাতে করতে হবে।